যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজন হলে মাথায় কাগজের কাপড় বেঁধে আমরা রেল লাইনে শুয়ে পড়বো। আমাদের দাবি মেনে তারপরে রেল লাইন চালানো হবে। আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই সিলেট বিভাগকে রেলের ক্ষেত্রে অবহেলিত করে রাখা হয়েছে। আজ থেকে 15 বছর আগে যে ট্রেনগুলো দেওয়া হয়েছিল আর কোনো নতুন ট্রেন দেওয়া হচ্ছে না, কিন্তু এই 15 বছরে কতজন মানুষ যে আবার রেলের যাত্রী হয়েছেন সেই হিসাব ঢাকায় যারা কর্তাবাবুরা আছেন, এয়ার কন্ডিশন রুমের ভিতরে বসে আছেন, তাদেরকেও মাঠ পর্যায়ে যারা কোনোদিনও যান না তারা তো এই হিসাব জানেন না। মাত্র 378টা সিট আমাদের এই সারা জেলার জন্য বরাদ্দ, একটা পর্যটন শিল্প সমৃদ্ধ জেলা এবং চায়ের রাজধানী। সেই সাথে পরিতাপের বিষয়, আমাদের এই জেলায় অর্থাৎ সিলেট বিভাগে যে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলার ইঞ্জিন হচ্ছে 29 এবং 30 নম্বর সিরিয়ালের ট্রেনের ইঞ্জিনগুলা, যেগুলার বয়স 70 বছরের অধিক হয়ে গেছে। সেই ট্রেনগুলাই আসার কারণে আমাদের যে একটি ঐতিহ্যবাহী আমাদের সমৃদ্ধশালী একটি পর্যটন কেন্দ্র লাউয়াচড়া জাতীয় উদ্যানের যে জায়গা, সেই জায়গায় ট্রেন অতিক্রম করার সময় প্রতিনিয়তই সেখানে দুর্ঘটনা ঘটছে এবং ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ছে। এগুলো আমাদের দাবি নয়, এগুলো আমাদের অধিকার। এই অধিকার থেকে যুগ যুগ ধরে আমাদের বঞ্চিত করা হচ্ছে। সিলেট লাইনে যে ট্রেনগুলো চলে সেগুলো অধিকাংশই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে যারা জীর্ণভোগী এবং ইঞ্জিন দিয়ে চালানো হয়। এই বৃহত্তর সিলেটের রেল লাইন সংযোজন তথা বাংলাদেশের অর্থনৈতিক চাকা আজকে যে সচল রয়েছে তার পিছনে প্রধান ভূমিকাকারী হচ্ছে এই সিলেটের প্রবাসীরা। আমার সিলেটবাসীর কষ্টার্জিত অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করা হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বৃহত্তর সিলেটবাসীকে সর্বক্ষেত্রে বঞ্চিত রাখা হয়। চট্টগ্রাম আর ঢাকায় স্পেশাল 2টা ট্রেন চালু। আমরা এই বর্ধমান জেলা মৌলভীবাজারের আমরা স্বাধীনতার পর থেকে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সংকটে আমরা ভুগছি।